সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে সায়েন্স ম্যাথের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে 50তম বিসিএস এর প্রিলিমিনারি প্রশ্ন গণিত অংশের সমাধান নিয়ে হাজির হয়েছি আমি সায়েন্স ম্যাথের সায়েন্স স্যার। আর আমাদের যে বর্তমান নতুন প্ল্যাটফর্ম আছে জব ম্যাথ, গণিতের যে অংশটা, এই অংশটা আমার যে সায়েন্স ম্যাথ বই থেকে যে হুবহু কমন পড়েছে এবং কিছু অঙ্ক আছে শুধু সংখ্যাটা পরিবর্তন, এটা ডাজন্ট ফ্যাক্ট, কিন্তু নিয়ম থাকলেই হলো। তো এমন অঙ্ক এসেছে যা কোনোদিন কোনো পরীক্ষা আসেনি, সেই অঙ্ক আমার বইয়ে ছিল বিধায় দেখছি সেই রকম অঙ্ক কমন পড়েছে। তো সেগুলো নিয়ে আমি আজ আপনাদের সামনে হাজির হয়েছি এবং সেগুলো একটু দেখানোর জন্য। তো আজকের প্রথম অঙ্কটা দেখাবো পাটিগণিতের এই লসাগু গসাগু। এই লসাগু গসাগু অঙ্ক করতে গেলে প্রথমে এই অঙ্ক করতে হয়। এই অঙ্ক নাই এমন কোনো বই নেই। এই অঙ্ক থেকে দেখেন আমার বই থেকে হুবহু এই যে 126 পৃষ্ঠার 29 নম্বর অঙ্কটা হুবহু কমন পড়েছে, শুধু সংখ্যাটা চেঞ্জ। তো করে দিচ্ছি, ভগ্নাংশগুলোর যখন লসাগু গসাগু বের করতে হয় আমরা জানি ভগ্নাংশগুলোর লসাগু সমান সমান লব, উপরে থাকে লব নিচে থাকে হর। লবগুলোর এখানে যেটা চাওয়া হয় সেটা সবসময় উপরে বসে, লবগুলোর লসাগু, আর বাকিটা নিচে বসে, নিচে থাকে কি হর। তাহলে হরগুলোর গসাগু। আর যদি আমরা ভগ্নাংশের গসাগু নির্ণয় করি, ভগ্নাংশের গসাগু নির্ণয় করতে চাই, তাহলে আমরা লিখব লবগুলোর এখানে যেটা চাওয়া আছে সেটা গসাগু, হরগুলোর লসাগু, তাহলে যেহেতু আমাদের লসাগুগুলো চাওয়া হয়েছে, তাহলে ভগ্নাংশগুলোর থেকে আমরা লবগুলোর লসাগু, তাহলে লবগুলোর কি কি আছে? লবগুলো আছে হলো তোমার 2, 3, 6, এদের লসাগু বের করতে বলছে। তাহলে লসাগু হলো 2 যদি কমন নেই 1, 3, 3, আর 3 যদি নেই 1, 1, 1, তার মানে 3 দুগুণে কত? 6। তাহলে লবগুলোর লসাগু হলো 6। আর এদিকে হরগুলোর গসাগু, হরগুলো আছে হলো তোমার 5, 5, 15, এদের মধ্যে সবার মধ্যে 5 কমন যায়, তাহলে 1, 1, 3, আর কমন যায় না, আমরা নিব না। গসাগু নির্ণয় করার সময় সবগুলো কমন যেতে হবে, যত দূর যাবে ঠিক তত দূর পর্যন্ত গসাগু নেওয়া যায়। আর লসাগুর ক্ষেত্রে যে কোনো 2টা হলেই এনাফ, 2টা হলেই এনাফ, আর গসাগুর ক্ষেত্রে সবগুলো থাকতে হবে। তাহলে গসাগু কত পেলাম? 5। তাহলে 5, এই প্রশ্নের উত্তর হলো 6/5। দেখেন কার কার হয়েছে কমেন্টে জানান। 6/5 কেমন হয়েছে? পরীক্ষা কেমন হলো? পচা শামুকে পা কাটে, এগুলো অনেকে পড়ার সময় কয়ে এগুলো কখনো আসে না, এগুলো করবো না। এখন পরীক্ষা হলে গিয়ে দেখি সর্বনাশ, এখন কি যেন পড়ছিলাম আল্লাহ জানে, মনে নাই। ইস, হ্যাঁ অনেকেই করে না, কিন্তু সহজ হলে কি হয়, এই জায়গাটায় প্যাচ লাগিয়ে ফেলে। এই লসাগু দেওয়ার পরে এখন লেখে যে লবগুলোর লসাগু না হরগুলোর লসাগু, যেন চিন্তা করে। তখন একটা মনে রাখবেন, যেটা চাবে সেটা সবসময় উপরে থাকে, আর যেটা চাবে না সেটা নিচে থাকে। এইটুকু মনে থাকলে হয় না। দেখেন এই কথাগুলোই আমরা আপনাদেরকে বলে দিই, যেটা আপনারা সহজে মনে করতে পারেন না। তাই এই কথাগুলো যখন বলবো এবং মনে করতে পারবেন, তখন অবশ্যই আপনাদের পরীক্ষার হলে সহজে অ্যান্সার করে আসতে পারবেন। আমরা পরের প্রশ্নটা চলে যেতে চাচ্ছি। দেখো এই প্রশ্নটা হুবহু আমরা যখন করব তখন 0.5 ইন্টু
0.05 ইন্টু 0.05। এখন দেখেন দশমিকের পরে এখানে আছে একটি বর্ণ, একটি, কয়টি? একটি। এখানে আছে কয়টি? দুইটি। এখানে আছে কয়টি? তিনটি। তার মানে 1 2 3 যোগ করলে কয়টি হয়? 6টি। এবার বুঝতে হবে যে দশমিকের পরে আমার 6টি ডিজিট থাকবে, দশমিকের পরে আমার 6টি ডিজিট থাকবে। ক্লিয়ার? যে দশমিকের পরে সাধারণত যতগুলো ডিজিট পাওয়া যায় গুণ করার সময় ততগুলো গুণ ফলে ডিজিট বসে। তা আমি দেখলাম এখানে আছে আমার একটি, এই জায়গাতে আছে দশমিকের পরে দুইটি, এই জায়গা আছে দশমিকের পরে তিনটি। আমি টোটালটা যোগ করে দেখলাম মোট 6টি। তার মানে সংখ্যাটা এরকম হবে যে দশমিক আসবে এরকম 6টা বর্ণ আসবে, 6টা সংখ্যা আসবে, 6টা লিটার আসবে, 6টা ডিজিট আসবে। তো এবার সবচেয়ে প্রথম হলো যে এখানে যে সংখ্যাগুলো থাকে তাদেরকে আগে গুণ করে নিতে হয়। তো কে কে আছে? 5। এখানে কত আছে? 5। এখানে কত আছে? 5। 5 5 25, 5 25 125। তার মানে হলো যে 125 আগে আমি বসিয়ে নেব সর্বডানে থেকে, এই দশমিক এই জায়গা বসিয়ে নেব। 5 2 1, এই তিনটা কেটে গেল, বাকি থাকে কয়টা? তিনটা। এই যে তিনটা শূন্য দিয়ে পূর্ণ করলাম। দেখেন আমার কিন্তু 1 2 3 4 5 6 ডিজিট হয়েছে। আর এটা সাধারণত ততগুলো ডিজিটই হয়, ঠিক দশমিকের পরে আমরা ডিজিটগুলো যোগ করে দেখতে হয় যে আসলে কয়টা আছে। হ্যাঁ, দেখলে বোঝা যায়। পরের প্রশ্নটা আমরা একটু চলে যেতে চাচ্ছি। এই যে মুনাফার এই অঙ্কটা বিশ্বাস করেন আমার মনে হয় না বাংলাদেশের এই 2 লক্ষ বা 2.5 লক্ষ স্টুডেন্টের মধ্যে এই অঙ্কটা হাতে গোনা 5-10 হাজার স্টুডেন্ট করে গেছে। আমার মনে হয় না। কেন মনে হয় না? আমি এত বড় কেন বলতে পারি? যারা আমার কথা লাইভ শুনবেন, এখন শুনেন বা পরে শুনেন, এই অঙ্কটা বিশ্বাস করেন আপনি কখনোই আগে পড়েন নাই। কারণ এই অঙ্কটা কোনো দিন কোনো পরীক্ষায় পর্যন্ত আসে নাই, কোনো দিনও আসে না এই নিয়মের অঙ্ক। হ্যাঁ, তারপরেও আমার বইয়ের মধ্যে কিন্তু এই অঙ্কটা 100% আছে। দেখেন কোনো দিন আসে নাই, তারপরে কিন্তু এটা আছে, কোনো বইতেও পাবেন না। দেখছেন? একবার শুধু সংখ্যাটা চেঞ্জ আমি করিয়ে দেব। মুনাফার কত হার, মানে মুনাফার হার কত হলে, মানে পার্সেন্টেজটা কত হলে এটা কিছুর পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারে 10 বছরের জন্য দ্বিগুণ হবে। তাহলে এবার দেখেন যে আমি যদি এই প্রিন্সিপাল মানে আসল যদি পি ধরি আর রেট যদি আর ধরি আর সময় নাম্বার অফ টাইমকে যদি আমি কি ধরি? এন ধরি, তাহলে কি দাঁড়ালো? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সাধারণত সুদ আসল সমান সমান পি ইন্টু মানে সুদ আসল এ 1 প্লাস আর বাই 100 টু the n। এটা হলো সূত্র, এটা হলো সুদ আসল। এখন দেখেন আমার এই সূত্র বলছে সুদ আসল মানে 10 বছর তার দ্বিগুণ হয়ে যাবে। তার মানে এখানে আসল দ্বিগুণ হয়ে যাবে, 2p হয়ে যাবে, আর এখানে p থাকবে 1 প্লাস আর বাই 100। এই যে এখানে যে nটা আছে এখানে 10 বছর, এই পিটা যদি সমান সমান এই পাশে চলে আসে তাহলে pp কেটে যাবে, 2p বাই p, মানে তখন এই pp থাকবে না। তাহলে এখানে কি থাকলো? 1 প্লাস আর বাই 100, আর উপরে থাকবে কত? সরি, উপরে থাকবে কত? 10, আর বাই 110। দেখেন আমি যদি এইটাকে এই পাশে নিয়ে আসি 1 প্লাস আর বাই 100, তার উপরে যদি নিয়ে আসি 10 ইজ ইকুয়াল টু 2। এখন লক্ষ্য করে দেখেন উভয় পক্ষের পাওয়ারকে আমি 10 দ্বারা ভাগ করব, উভয় পক্ষের পাওয়ারকে আমি 10 দ্বারা ভাগ করব। কি দাঁড়ালো তাহলে? 1 প্লাস আর বাই 100, এর উপরে পাওয়ার আছে 10, এই পাওয়ারকে 10 দিয়ে ভাগ করব।
তাহলে 2 এর পাওয়ার 1 আছে, 10 দিয়ে ভাগ করব। তাহলে এটা কেটে গেলে থাকে কত? এখানে লসাগু করলে 100 লসাগু হয়, 100 প্লাস r ইজ ইকুয়াল টু, এই মানটা আমরা পাবো হলো 1.0717। এই মানটা আমরা ক্যালকুলেশন করলে পাবো। আর যদি গুণ করি কত পাবো? 100 প্লাস আর 100 দিয়ে এটাকে গুণ করলে 107.17। তাহলে আর সমান সমান 107.17 মাইনাস 100 ইজ ইকুয়াল টু, আর এর মানটা কত পাবো? 7.17। অর্থাৎ আমার রেট পাওয়া গেল 7.17 গ নম্বর। এবার বলুন কার কার হয়েছে এই অঙ্ক? আসলে এই যে এইভাবে ভাগ করে এর মানটা পাওয়া, 2^1/10 এর মানটা পাওয়া ক্যালকুলেটর ছাড়া খুব কঠিন, খুব কঠিন, বললাম তো, এত সহজ না। এই অঙ্ক কখনো বিশ্বাস করেন আসেনি। এখন পিএসসি দিয়ে দিছে, মন চাইছে দিছে, কিছু করার নাই তো। আপনাকে ক্যালকুলেটর দিবে না, আপনাকে আবার বড় বড় পাওয়ার দিয়ে রাখবে। এবার বোঝেন বিষয়টা, যে খালি পড়লেও হবে না, চোখ নাক কান মুখ খোলাও রাখতে হবে। এই অঙ্কটা এবারই প্রথম আসলো। ঠিক আমার বইয়ে আমি শর্টকাট হিসেবে এই অঙ্কটা দিয়েছি, কারণ শর্টকাটও মুখস্থ রাখা যেতে পারে সময় মতো। তো এখানে হার ইজ ইকুয়াল টু 100, এখানে হলো গুণ, তার উপরে 1/বছর মাইনাস 1, এটা হলো সূত্র। 100 গুণ কত? দ্বিগুণ, আর বছর কত? 1/10 মাইনাস 1। তাহলে 100, এটা থাকে হলো 1.0717 মাইনাস 1। তাহলে 100 ইন্টু 0.0717, তার মানে 7.17। এটা আপনার শর্ট টেকনিক, হ্যাঁ, SMA সায়েন্স মেথড। এই অঙ্ক কারো বইয়ে কেউ এ পর্যন্ত দেয়নি, দেবেও না। এবার আসেন আমি পরের অঙ্কটি করে আসি। এই মুহূর্তে আমাদেরকে লিখেছেন জি, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরের অঙ্কটা চলে যাচ্ছি। দেখেন, এই যে অনুপাতের অঙ্ক, খুবই সহজ একটা অঙ্ক দিয়েছে, যেটা বিভিন্ন বই বিভিন্ন রকমের আছে, কিন্তু এই জিনিসটা এইভাবে করা নাই। মজার বিষয়টা হলো যে a/b সমান সমান b/c সমান সমান 2/3। একই জিনিস, একই জিনিস, একই মান। a/b সমান সমান 2/3, আবার b/c সমান সমান 2/3। তার মানে a/b সমান সমান 2:3, b/c সমান সমান 2:3। তাহলে এবার কে দুইবার আছে এদের মধ্যে? বি দুইবার আছে। তাহলে বি এর মান এখানে কত? 3। বি এর মান এখানে কত? 2। তাহলে এই 2 দিয়ে এদেরকে গুণ করব, আর এই 3 দিয়ে এদেরকে গুণ করব। তাহলে 2 দিয়ে যদি গুণ করি, a/b সমান সমান 2 দুগুণে 4, 3 দুগুণে 6। 3 দিয়ে যদি এদেরকে গুণ করি, b/c সমান সমান কত পাবো? 6, 9। তাহলে এবার দেখেন, এই যে 6 এর মানটা বির, তার মানে বি এর মানটা দুটি জায়গাতে সেম হয়ে গেছে। তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারি, দেখেন, a/b/c, এর মানটা কত পেলাম? 4। বি এর মানটা কত পেয়েছি? দুই জায়গাতে 6। সি এর মানটা কত পেয়েছি? 9। আমার চাইছে a/c কত, মানে 4:9। বিষয়টা হলো যে অনুপাতে যে দুইবার থাকে তার মানটা অল্টারনেট করবেন। এই পাশের মানটা ওই পাশে দিবেন, ওই পাশের মানটা এই পাশে দিবেন, দেখবেন হুবহু আপনার যার মান দুইবার থাকবে সে সেম মান পাবে। এই জন্য বি দুইবার আছে, তাই বি এর 3 কে ওই পাশে 2 আর 3 কে গুণ করেছি।
এই পাশে বি আছে, বি এর মান এই পাশে 2, এই 2 দিয়ে এদেরকে গুণ করেছি, দেখেন বি এর মান একই মান আসছে। আশা করি আমার কথাগুলো শুনতে পারছেন এবং বুঝতে পারছেন। দেখেন এই অঙ্কটা এই বইয়ের এই যে কত পৃষ্ঠা, 296 পৃষ্ঠার 87 নম্বর অঙ্কটা। এই অঙ্কগুলো আমরা পড়াই, এই অঙ্কটা আমি ক্লাসে পড়াই, বারবার পড়াই, কিন্তু অনেকে আবার পড়তে চান না। এই অঙ্কটা হুবহু আমার বইয়ের, দেখেন একদম 434 পৃষ্ঠার 21 নম্বর অঙ্কটা, 234 পৃষ্ঠার 21 নম্বর, 434 পৃষ্ঠা 21 নম্বর, 434 পৃষ্ঠার 21 নম্বর অঙ্কটা, 434 পৃষ্ঠার 21 নম্বর অঙ্কটা। প্রথমে আমরা এটা দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে, আমরা এটাকে বলি ভাজক, এটাকে বলি ভাজ্য, এটাকে বলি ভাগফল, এই যে শেষে যে থাকে তাকে বলি ভাগ শেষ। এটা চাওয়া হয়েছে, এই অংশটা চাওয়া হয়েছে। তাহলে এবার দেখেন আমরা ভাজক দেওয়া আছে কত, এত দিয়ে ভাগ করতে বলছে, x মাইনাস 3 x⁴ মাইনাস 2x প্লাস 1, এটাকে ভাগ করতে বলছে। তো আমরা 6-7 এই অঙ্কগুলো প্রথম যখন বীজগণিত করা শুরু করি সবাই, তখন এই অঙ্কগুলো কিন্তু আমাদের করতে হয়। এই অঙ্কগুলো করে না এমন কেউ না, সবাই করে কিন্তু এই পর্যন্ত আসছেন। হ্যাঁ তোফাজ্জল বলছে জি স্যার বুঝতে পারছি, থ্যাংক ইউ তোফাজ্জল। এই জায়গায় x আছে, এর সাথে এমন কিছু গুণ করব যেন x⁴ হয়, এখানে প্লাস আছে, আমরা প্লাস মানটা নেব। তাহলে একটাই x আছে, এখানে 4টা আছে, তাহলে আমার লাগবে হলো 3টা, এই যে 3। এখন দেখেন x³ দিয়ে এই x কে গুণ করলে x⁴ হয়, আর এখানে থেকে যায় -3 এই x³। এখন দেখেন আমরা পিলি জাতীয় পরীক্ষাতে এভাবে করব, কোনো সমস্যা হবে না। তাহলে প্লাস 3x³ এখানে আছে -2x প্লাস 1, 3x³ এখানে আছে শুধু x, তাহলে আমাকে এটা বানাইতে হলে এখানে আমার লাগবে 3x²। তাহলে এখানে গুণ করে দিই এটাকে, 3 প্লাস 3x³ মাইনাস 3×3=9x। আবার আমার চিহ্ন পরিবর্তন করার কথা আমি করব না, এভাবে কেটে দেওয়াও যাবে না। তাহলে এখানে প্লাস 7x², 7 3×9 না 9ই আসবে, 9x² মাইনাস 2x প্লাস 1। এখন 9x² লাগবে, তাহলে এখানে 9x লাগবে, 9x², 3 নং কত, 3 নং 27x মাইনাস 27x। হ্যাঁ এটা চলে গেল, তাহলে এখান থেকে -27x মাইনাস হয়ে গেল প্লাস, আর -2x প্লাস 1। এবার দেওয়া লাগবে কত, 27, তাহলে 27x মাইনাস 2x মাইনাস 27x মাইনাস, এখানে তো 25x হওয়ার কথা, হ্যাঁ দুইটা চলে গেলে থাকে 25x কত 1, 25x 1। এবার নিব হলো 25, তাহলে 25x মাইনাস 75। তাহলে
এখানে কত আসে, এটা চলে গেলে প্লাস 75 আর উপরে আছে 1 কত 76 ইজ ইকুয়াল টু 76। এই যে ভাগশেষটা পেলাম এটা হলো আমার অ্যান্সার 76। এটা হলো মূল থিম, মূল জিনিস। এটাকে যখন আমরা বলবো যে একটু শর্ট টেকনিকে করি, তাহলে যেহেতু ভাজক বলেছে আমার, ভাজক কত x মাইনাস 3, ভাজক সবসময় কত হয় 0, প্রতিটা ভাজক এক একটা 0। যেমন মনে করেন a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কত 0, তার মানে a প্লাস b ইন্টু a মাইনাস b ইজ ইকুয়াল টু কত 0। এই যে একটা ভাজক, এই একটা ভাজক, তাহলে আমরা কি ভাজক সমান সমান 0 লিখি না? এই যে এখানে a মাইনাস b ভাজক সমান সমান কি 0 লিখি না? তো বিষয়টা এরকম যে প্রত্যেকটি ভাজকের মান ইজ ইকুয়াল টু 0, তার মানে ভাজক ইজ ইকুয়াল টু 0, তার মানে x মানে কত 3। এবার আমরা মূল সমীকরণে x এর মানটা বসিয়ে দেব, x টু দি 4 মাইনাস 2x প্লাস 1, x এর মান কত 3 টু দি 4, 2 ইন্টু কত 3 প্লাস 1, তাহলে 81 মাইনাস 6 প্লাস 1, 82 থেকে 6 চলে গেলে থাকে হলো 76। দেখেন এই যে বললাম যে কেন আপনি ব্রড আর শর্ট দুইটাই শিখবেন। এই অঙ্কটা যখন আপনি করতে যাবেন এত বড় জায়গা প্রশ্নের উপর থাকে না, আমি নিশ্চিত, আমি পরীক্ষা দিয়েছি তো আমি জানি থাকে না। তাহলে এত বড় অঙ্ক আপনি কিভাবে করবেন? হ্যাঁ, এই রকমের অঙ্ক কিন্তু করতে পারবেন এবং সময়ও কম লাগবে। এই জন্য শর্ট হলেও সিস্টেমটা জানতেই হবে, এটা মানতেই হবে। ব্রডের সাথে সাথে নোট করে রাখবেন যেন আপনার উপকারে আসে। এটাই দেখেন, এই যে একটা মান নির্ণয়, এই মান নির্ণয়টা খুবই সহজ। এই মান নির্ণয়টা সায়েন্স ম্যাথ বই থেকে এসেছে। আপনার কত পৃষ্ঠা? 458 পৃষ্ঠা। 458 পৃষ্ঠা 52 নম্বর। হুবহু, চেঞ্জ নেই। এই যে দেখেন, এই যে চেঞ্জ নেই, কোনো চেঞ্জ নেই। এই অঙ্কটা দেখেন, বলছে যে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 0। এটা যদি হয় তাহলে রুট ওভার এক্স প্লাস 1/√x এর মানটা কত? দেখেন আমরা এটা সমান সমান যদি জানি যে আমরা যদি এই মানটাকে যদি বর্গ করি, রুট ওভার এক্স প্লাস 1/√x, এটাকে যদি বর্গ করি তাহলে এই বর্গের মানটা কি পাবো? রুট ওভার, মানে এবার সরাসরি বর্গ এবার করতে পারবো, কিন্তু একটা রুট ওভার নিয়ে নেই যেন সেটা এটা কেটে গেলে আগেরটাই থাকে। তাহলে এটা নিলাম। এখন এই সূত্রটা ভাঙবো। সূত্রটা কোনটা? a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক এটাকে রুট ওভার এক্স কে a ধরবো আর 1/√x কে 1/a ধরবো। তাহলে a প্লাস বি হোল স্কয়ার মানে হলো a স্কয়ার প্লাস 2a b প্লাস বি স্কয়ার। তাহলে এই স্কয়ার স্কয়ার কেটে গেল, থাকে কত x, এটা কেটে গেলে থাকে কত 2, এটা বর্গ আর রুট কেটে গেলে থাকে কত 1/x। এবার লক্ষ্য করে দেখেন তো, x প্লাস এটা এই পাশে নিয়ে আসলাম 1/x আর এই 2টা পরে রেখে দিলাম। এই অংশের মান দেওয়া আছে, কত দেওয়া আছে ভাইয়া? 0 দেওয়া আছে। তাহলে আমরা যদি মানটা বসিয়ে দেই, এই মানটা কত 0 আর এখানে কত আছে 2, তার মানে রুট ওভার 2। এই প্রশ্নের উত্তর হলো রুট ওভার 2। কার কার হয়েছে একটু কমেন্টের মাধ্যমে জানান, কার হয়েছে। হ্যাঁ, আমরা নিবন্ধনের জন্য মোট ক্লাস দেব হলো 90টি, মোট ক্লাস 90টি। ম্যাথ দেব 30টি, ইংলিশ 25টি, বাংলা 15টি, বাংলাদেশ অ্যাফেয়ার্স প্লাস ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স
দেব হলো 20টি, এই মোট 90টি। 90টি ক্লাসের প্রতি 3 ক্লাসে একটি করে পরীক্ষা, প্রতি 3 ক্লাসে একটি করে পরীক্ষা। সাথে দেব আবার আমাদের গুছানোর সুন্দর একটা স্পেশাল হ্যান্ড নোট, যেটা পড়লে আপনি ইনশাল্লাহ অবশ্যই পাস করবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। সাজেশন আকারে তৈরি করে এটা আপনাদেরকে পৌঁছাই দেব। তো এই মাসে নির্বাচনের আগে যদি আপনারা ভর্তি হতে পারেন তাহলে 50% ছাড়ে ভর্তি করে আমাদের হলো 1650 টাকা, 1650 টাকা 50% ছাড়ে 800 টাকা, 825 টাকা হয়, 25 টাকা ছাড় 800 টাকা। তবে যদি নির্বাচনের আগে আপনারা যোগাযোগ করেন, আর নির্বাচনের পরে 1600 টাকা চলে যাবে। তো ঠিক আছে, অনেকেই বলছে যে তাদের উত্তর রুট ওভার 2 আসছে। এবার আমরা পরের অঙ্কটিতে চলে যাই। ক্লাসটি কেমন লাগছে দেখেন, এই হলো দ্বিঘাত সমীকরণের ক্ষুদ্রতম মান, বৃহত্তম মান, এগুলো চাওয়া হয়। তো a x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এখানে a এর মান যদি 0 থেকে বড় হয়, বা 0 থেকে বড় মানে ধনাত্মক হয়, ধনাত্মক, অর্থাৎ এটা কে x স্কয়ারের সহগ, তাহলে সর্বনিম্ন মান হবে, সর্বনিম্ন মান বা ক্ষুদ্রতম মান। তাহলে এর ক্ষুদ্রতম মানটা হলো 4ac মাইনাস বি স্কয়ার বাই 4ac। আর 2 নম্বরটা হলো যে এর মানটা যদি ঋণাত্মক হয়, কার মান x স্কয়ারের সহগ, তাহলে হবে সর্বোচ্চ বা বৃহত্তম মান। তাহলে এটার সূত্রটা হবে 4ac প্লাস বি স্কয়ার বাই 4a। যেহেতু আমাদের এখানে ক্ষুদ্রতম মানটা চেয়েছে, তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারি। এই সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে কি দাঁড়ালো যে 4a কত x স্কয়ারের সহগ কত আছে 2, এই যে x স্কয়ার সহগ a হলো 2 আছে, আর x এর সহগ b হলো 3 আছে, আর c আছে কত 1। তাহলে এবার দেখেন 4ac, a মানে কত 2 আর c মানে কত 1, মাইনাস বি স্কয়ার কত 3 স্কয়ার, আর ডিভাইডেড বাই 4 ইন্টু a মানে কত 2। তাহলে 8 মাইনাস 9 বাই 8 ইজ ইকুয়াল টু মাইনাস 1/8। এই প্রশ্নের উত্তর হলো মাইনাস 1/8, এই প্রশ্নের উত্তর হলো মাইনাস 1/8। তো এই যে অঙ্কগুলো করলাম, দেখেন আমরা যখন করি আমাদের কাছে শুনে কিন্তু আপনাদের এগুলো মুখস্থ হয়ে যাওয়ার কথা। মাইন্ড ইট, এই বিশেষ পরীক্ষার যে প্রশ্নগুলো আসছে, আপনাকে আমি ধারাবাহিকভাবে আগামীকাল বাকি অঙ্কগুলো নিয়ে হাজির হব। এগুলো যদি আপনি নোট করে রাখতে পারেন এভাবে, তাহলে ইনশাআল্লাহ দেখবেন যে এই বছরের যে পরীক্ষাগুলো হবে সেই বছরে প্রতিটি পরীক্ষা এর মধ্যে থেকে একটা অথবা 2টা করে কমন পড়বেই, কারণ এই অঙ্কগুলো লেটেস্ট এবং খুবই ভালো। আশা করি কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং মানবেন। পরীক্ষা হলে গিয়ে আমার এইটা আজকেই আল্লাহ হাফেজ জানিয়ে শেষ করছি। ইনশাল্লাহ আগামীকাল আবার ঠিক 7টায় দেখা হবে, ঠিক সন্ধ্যা 7টায় দেখা হবে বাকি প্রশ্নগুলো নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।